রমতুলি ইসলামিক ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। এক জঙ্গলে থাকত এক দুষ্টু শিয়াল। একদিন সে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল। হঠাৎ সে একটি গাছের নিচে এক টুকরো মাংস দেখতে পেল। মাংস দেখে তার খুব লোভ হল। সে চারদিক তাকিয়ে দেখল, না, কেউ তো নেই। জায়গাটি ফাঁকা মনে করে যেই না মাংস তুলতে গেল, অমনি শিকারীর পাতা ফাঁদে আটকে পড়ল। অনেক কষ্টে সে ফাঁদ থেকে বের হতে পারল, কিন্তু দুঃখের বিষয়, তার লেজটি কেটে গেল। তখন দুষ্টু শিয়ালকে দেখতে কেমন অদ্ভুত লাগল। লেজ ছাড়া শিয়াল একেবারে অর্ধেক হয়ে গেল। সে খুব দুঃখিত ও লজ্জিত হল, কিন্তু সে এক ভয়ঙ্কর পরিকল্পনা করল। দুষ্টু শিয়াল বনের বাকি শিয়ালদের ডেকে বলল, বন্ধুরা, আমি একটা দারুণ আবিষ্কার করেছি। লেজ আসলে কোনো কাজেই লাগে না, শুধু শুধু আমাদের বিপদে ফেলে। আমরা লেজ কোনো কাজে ব্যবহারও করি না। লেজ রেখে কোনো লাভ নেই, এটা শুধু শুধু ঝামেলার। তাই আজ আমি লেজ কেটে ফেলেছি, আর এখন নিজেকে খুব হালকা, আনন্দিত আর দ্রুত অনুভব করছি। তাই ভাবছি ব্যাপারটা তোমাদের জানাই, তোমরাও তোমাদের লেজ কেটে ফেলো। এটা অনেক সুবিধার। অনেক শিয়ালি তার কথা শুনে ভাবনায় পড়ে গেল। কেউ কেউ তো আবার লেজ কাটতে রাজিও হয়ে গেল। কিন্তু তখন সেখানে এলো এক জ্ঞানী শিয়াল। দয়া করে আমার কথা শোনো, তার পরামর্শ গ্রহণ করো না। এই সেই লোভী শিয়াল, যে কিনা ফাঁদে পড়ে তার লেজ হারিয়েছিল। এখন সে চায় সবাই তার মতো হোক, যাতে সে আর একা লজ্জিত না হয়। আল্লাহ আমাদের যা দিয়েছেন তা কোনো না কোনো কারণে দিয়েছেন। আমরা যদি দুষ্টু শিয়ালের কথায় লেজ কেটে ফেলি, তাহলে এটা হবে আমাদের মূর্খতা। সব শিয়াল এক হয়ে বলল, তুমি কি ভেবেছ তোমার ধোঁকাবাজি আর আমরা বুঝতে পারব না? আমরা তোমার মতো আমাদের লেজ হারাতে চাই না। দুষ্টু শিয়াল নিজেকে বাঁচাতে বলল, না না, ও মিথ্যা বলছে। আমি নিজে আমার লেজ কেটেছি, তোমরা আমার কথা শোনো। তখন জ্ঞানী শিয়াল বলল, ঠিক আছে, আমরা তখনই মানব যখন তুমি তোমার কাটা লেজ আমাদের দেখাবে। তখন বাকিরাও বলল, হ্যাঁ হ্যাঁ, আমরাও দেখতে চাই, আমরাও দেখতে চাই। তখন দুষ্টু শিয়াল খুব লজ্জা পেল, মাথা নিচু করে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। আর জ্ঞানী শিয়াল সেই দিনের মতো সবাইকে বিপদের হাত থেকে বাঁচিয়ে নিল। শিক্ষা: লোভ করলে বিপদ হয়। নিজের ভুল ঢাকতে কখনোই মিথ্যা দিয়ে অন্যকে ভুল পথে নেওয়া উচিত নয়। আল্লাহ আমাদের যেভাবে সৃষ্টি করেছেন তাই আমাদের জন্য সেরা। একজন মুমিনকে সবসময় সত্যবাদী, বুদ্ধিমান ও দায়িত্বশীল হতে হয়। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক দিতে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আরও সুন্দর সুন্দর গল্প পেতে পারো। আল্লাহ হাফিজ।